ভাই বাড়ির কাজ বুঝি ধরছেন, টাকা পয়সা লেগে বুঝি বাড়ির কাজ বন্ধ হয়ে রয়েছে। হরে ভাই, অনেক অভাবে পড়ে গেছি, হাতে টাকা পয়সা নাই। ভাই বুদ্ধি একটা আছে, যদি ব্যবসাটা করতে পারেন তাহলে অনেক টাকা আয় করতে পারবেন। কি রে ভাই, কি বুদ্ধি আছে তোর কাছে? অনেক টাকা আয় করতে পারমু, চালু করে বল আমারে। ভাই ব্যবসাটা হইছে আমরা মানুষের সুদে টাকা দিমু। দূর বেটা, সুদের টাকা দিলে আমার লাভ কি? আমার পকেট থেকে মানুষের টাকা দিয়ে চালাইতে হইব। না 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 না, এই ব্যবসা আমি করতাম না। ব্যাক কল, তোর পকেটেতে 500 টাকা দিলে মানুষে 1 মাস পরে 1000 টাকা দিব। আরে বেটা কি কস, 500 টাকা দিলে 1000 টাকা লাভ পামু? এই ব্যবসায় আমার করতে হইব। ভাই তাহলে চলেন লোক খোঁজা শুরু করে দেই। আচ্ছা চল। চলো। কিরে বন্ধু, কই যাইতাছস? বন্ধু তোর বাড়ির দিকে যাইতেছিলাম। কিরে বন্ধু, কেলেকে বাড়ির দিকে যাইতাছস? মনটা খারাপ কেন রে বন্ধু? বন্ধু মনটা খারাপ থাকবো না, যে বেতনে কাজ করি এ বেতনে সংসার চলে না বন্ধু। বন্ধু বুঝতে পারছি তোর বিষয়টা, তোর জন্য কি করতে পারি সেটা বল। বন্ধু তোর কাছে কিছু টাকা পয়সা থাকলে ধার দেস না, কিছুদিন পরে দেয়া দিমু। শোন বন্ধু, আমার কাছে একদম হাতটা খালি বন্ধু, আমার কাছে কোনো টাকা নাই বন্ধু। ওয়াসিম আছে না বন্ধু, ওয়াসিমে সুদের ব্যবসা করে বন্ধু, এখান থেকে কিছু টাকা লইয়া দেই। ঠিক আছে বন্ধু, তাইলে ওইখান থেকে কিছু টাকা আমার লইয়া দে। আচ্ছা ঠিক আছে বন্ধু, চল। তুই কোনো চিন্তা করিস না বন্ধু, টাকার বাবা আমি করতাছি বন্ধু। আচ্ছা বন্ধু, টাকাটা নিয়ে দিলে আমার অনেকটা উপকার হইব। কয়েকটা মানুষ পেলে অনেকটাই ভালো হইতো। আরে অনেকটাই ভালো হইব। কিরে শাহিন, কই যাইতেছস? তোর কাছে না যাইতেছিলাম, আমার বন্ধুরা না কিছু টাকা দরকার, কিছু টাকা দেওয়ান লাগবে। আরে বেটা, টাকার তো কোনো সমস্যাই নাই, কত টাকা লাগবে সেটা বল, আমার কাছে বড় ভাই আছে। কত টাকা লাগবো বল? 5000 টাকা হইলে চলবো আমার। দেখেন ভাই, সমস্যা নাই কা, আমি 5000 টাকা দিতে পারবো। কিন্তু ভাই আমার কথা যদি আপনি একটা রাজি থাকেন তাহলে অনেকটা ভালো হইব, আপনারও ভালো হইব আমারও ভালো হইব। আপনাদেরকে 5000 টাকাই দিমু, কিন্তু 1 মাস পরে 2000 টাকা সুদে আমার লাভ দিতে হইব। আপনারা যদি রাজি হন তাহলে অবশ্যই টাকাটা আমি দিমু। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার আমি সুদে আসলে লাভের টাকা দেয়া যামু। আচ্ছা আচ্ছা, টাকা আমি দিতাছি। ভাই ধরেন, এখানে 5000 টাকা আছে, সময় মতো আপনি দিয়ে যান। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যান। আচ্ছা বন্ধু চল জায়গা। আমার বউটা হসপিটালে, টাকার জন্য চিকিৎসা করতে পারতাছি না। ইস কি যে করি। আচ্ছা বন্ধু অসীম আছে না, ওর কাছে তো নিশ্চয়ই টাকা পয়সা থাকবো, যাই ওর কাছে। ভাই মনি রাইতেছি কি লিগা, ওই তো খুব গরিব মানুষ। কি কস, গরিব মানুষ? তাহলে মনে টাকা জন্য আইতাছে। আচ্ছা আসতে দে। আচ্ছা আসুক, দেখি কি বললে। বইসা থাকতে থাকতে আর ভাল লাগতেছে না রে। কি গো ছোট ভাই, কিসের জন্য আসছো অসীমের দ্বারে? ভাই আইসি একটা দরকারে, অসীমের কাছ থেকে কিছু টাকা ধার চাইতে। ও আচ্ছা, বুঝতে পারছি। আমার কাছে টাকা টুকা নাই, বড় ভাইয়ের কাছ থেকে যদি টাকা নিতে রস তাহলে সুদে নে, আমি টাকা দিতে পারবো না। বন্ধু তাহলে বড় ভাইয়ের কাছ থেকে আমার 10,000 টাকা নিয়ে দে, পরে আমি এক সময় দিয়ে দিমু। 10,000 টাকা লয়ে দিতে পারি। 10,000 টাকা নিলে পরের মাসে 5,000 টাকা লাভ দিতে হবে। পরের মাসে মোট লাভে আসলে 15,000 টাকা বড় ভাইয়ের কাছে বুঝাই দিতে হবে। এখন তুমি যদি পারো তাহলে তোমার টাকা আমি দিতে পারবো, আর সুদে যদি তুমি লাভ আমার না দাও তাহলে আমি টাকা দিতে পারবো না। তুই কোনটা কস? ঠিক বলছেন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা তোমারে দিতাছি। টাকাটা কিন্তু সময় মতে সুদে আসলে দিয়া দিস। এখানে 10,000 টাকা আছে, ঠিক আছে? যাও বাড়িতে যাও। আচ্ছা টাকাটা দিয়া ভালোই হয়েছে। আরে ভালো হয়েছে না মানে 5,000 টাকা পামু বেটা, চল। চলেন। আরে মুস্তাকিম ভাইয়ের বিল্ডিংটাও ভাঙ্গা পড়ে গেল গা, 5 তলা বিল্ডিং ভূমিকম্পে। আবার এইদিকে ফ্যাক্টরির মেঝে আগুন লেগে গেছে, আবার কয়েকদিন আগে গাড়িটা চুরি হয়ে গেছে। না ভাইয়ের কতগুলা ক্ষতি হয়েছে, দেখি একটা ফোন দিয়া কই। এই সময় আমারে কল দিছে কেডা? হ্যালো ভাই আমি ওয়াসিম, আপনার সবকিছু ধ্বংস হয়ে গেছে।
ভাই আপনি কই আছেন? ও তুই ওয়াসিম, আমার সব কিছু শেষ হয়ে গেছে। হ ভাই। আমি তো জঙ্গল বাড়িতে আছি, তুই চালু করে ভাই আমি আসতেছি। আচ্ছা তুই চালু করে আমি মনে আর বাঁচতাম না। ভাই ভাই তোমার কি হয়েছে ভাই? ভাই রে, আমি তো আর বাঁচতাম না। ভাই আমি থাকতে তোমার কিছু হইতে দিব না ভাই। ভাই যতদিন বাচ্চা থাকবি ভাই কিছুদিন সুদে ব্যবসা করবি না, আর কাউরে সুদের টাকাও দিবি না। ভাই আমি আর জীবনে সুদে কাউরে টাকা দিব না ভাই। ভাই ভাই ও ভাই তুমি কথা বলো না কেন ভাই? সুদে যারা ব্যবসা করে অথবা তারা অনেক টাকা কামাই করতে পারবে, কিন্তু কিছুদিন সুখ শান্তি তাদের কপালে আসবে না, কারণ হারাম টাকা দিয়ে কিছুদিন সুখ আসে না, আর তাদেরকে আল্লাহ মাফ করে না।